আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি অথেন্টিক কিছু খাবার, যেগুলো মূলত ইন্ডিয়ান বা চাইনিজ নয়, একটু অন্য ঘরানার। আর এই সমস্ত খাবারগুলোর সন্ধান আপনারা পাবেন দুর্গাপুরের ব্যানার্জিওলিস পিৎজারিয়া রেস্তোরাঁতে। রেস্তোরাঁর অ্যাড্রেস লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। রেস্টুরেন্টে ঢুকেই যেটা সবার আগে আমাদের চোখে পড়ল সেটা হলো একটা সুন্দর লাইব্রেরি। এছাড়া সম্পূর্ণ রেস্তোরাঁটা সাজানো বিভিন্ন পেন্টিং, শোপিস ইত্যাদি দিয়ে। সঙ্গে রেস্টুরেন্টে বেজে চলেছে মৃদুমন্দ মিউজিক, যেটা জায়গাটার রোমান্টিসিজম আরও বহু গুণ বাড়িয়ে দিচ্ছে। এছাড়া আরও একটা বিষয় যেটা বলার, সেটা হলো এখানে প্রতি উইকেন্ড অর্থাৎ শুক্র, শনি এবং রবিবার গান বাজনা হয়, এবং আপনি চাইলে নিজেও ওই দিনগুলোতে বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাতে পারেন। এই তো গেল রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স। আসুন এইবার খাবারের দিকে মনোনিবেশ করা যাক। আজ আমাদের স্টার্টার আইটেম হিসেবে ছিল বেকন র্যাপড শ্র্যাম্প। এটা মূলত একটা ওয়েস্টার্ন আমেরিকান স্টাইল খাবার, যেখানে চিংড়ি মাছকে বেকন দিয়ে র্যাপ করে সেটা বেক করা হয়। চলুন স্টার্টারটা টেস্ট করা যাক। এই হচ্ছে আমাদের প্রথম আইটেম, যার নাম হচ্ছে বেকন র্যাপড শ্রিম্প। এটা মেনলি যেটা রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাই। মেনলি রয়েছে এরকম চিংড়ি মাছ রয়েছে, বেশ বড় বড় সাইজের চিংড়ি। গলদা আপনি বলতে পারেন, আবার বাগদাও বলতে পারেন, কিন্তু চিংড়ির সাইজ কিন্তু বেশ বড়। আচ্ছা, সঙ্গে এই যে র্যাপিংটা রয়েছে না, এই র্যাপিংটা হচ্ছে বেকন। মেনলি আপনাদেরকে বলে দিই, এই বেকন এইটা কিন্তু হচ্ছে পর্ক দিয়ে তৈরি, তাই বলে দেওয়াটা উচিত। আচ্ছা, সঙ্গে যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে একটা হট সস রয়েছে। দেখুন ডেকোরেশনটা কিন্তু বেশ সুন্দর, একদম এইরকমভাবে ডেকোরেট করেছে। এইটা এইরকমভাবে একবার হট সসে ডিপ করে নিয়ে চিংড়িটাকে টেস্ট করা যাক। চিংড়ির একটা টেস্ট রয়েছে, সঙ্গে পর্কের একটা অথেন্টিক টেস্ট মুখে পড়বে। সেই সঙ্গে এই যে সসটা রয়েছে, হট সস যেটা, তার যে স্পাইসিনেসটা, সব মিলিয়ে একটা জবরদস্ত ফ্লেভার আপনার মুখে পড়বে। এই জিনিসটা না, এই যে আইটেমটা, এটা 8-5টা আইটেমের মতো না হলেও, মানে ওই অথেন্টিক কাবাব তন্দুরির মতো না হলেও, এইটা কিন্তু একটা অন্যরকম আইটেম যেটা আপনারা এই রেস্টুরেন্টে পাবেন। এই আইটেমটা শেষ করি, তারপরে আরও একটা আইটেম আমরা কিন্তু অর্ডার করেছি। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, আপনাদের যাদের এই পর্ক দেখে মনে হচ্ছে যে এখানে হয়তো শুধু পর্কই পাওয়া যায়, না, এরকম নয়। আমরা এরপরে যে আইটেমটা অর্ডার করেছি সেই আইটেমটাতে কিন্তু চিকেন রয়েছে। এখানে কিন্তু পর্ক যেরকম পাওয়া যাচ্ছে সেরকম চিকেনও পাওয়া যাচ্ছে, তাই এটা কেউ ভাববেন না যে পর্ক রয়েছে ওখানে একটুখানি প্রবলেম হবে, এরকম কিচ্ছু হবে না। আমাদের পরবর্তী আইটেম ছিল বিয়ানকো পিৎজা। এটি একটি ইতালিয়ান ডিশ। বিয়ানকো শব্দের অর্থ সাদা, এবং এই বিয়ানকো পিৎজা তৈরি হয় হোয়াইট সস, চিজ এবং তার উপর বারবিকিউ চিকেন দিয়ে। এই হচ্ছে বিয়ানকো। আমাদের নেক্সট আইটেম টেস্ট করে দেখি। একটা হোয়াইট সসের অথেন্টিক ফ্লেভার, যেটা একটা হালকা দুধ ফ্লেভার রয়েছে হোয়াইট সসের, সেই ফ্লেভারটা। সঙ্গে যে তন্দুরি চিকেন রয়েছে, তন্দুরি চিকেনটা কিন্তু বেশ ভালো লাগছে। আর ভিতরে প্রচুর পরিমাণে চিজ রয়েছে। আমি আপনাদেরকে একটু দেখাই চিজটা। দেখুন এই পরিমাণে কিন্তু ভিতরে চিজ রয়েছে। যখনই একটু নরম, মানে জিনিসটা দেখুন এত পরিমাণে কিন্তু এখানে চিজ রয়েছে। জিনিসটা যখনই একটুখানি নরম হচ্ছে, তখনই কিন্তু চিজগুলো একদম, মানে যেই কামড়াচ্ছি তারপরে চিজগুলো একদম পুরো বেরাচ্ছে। খেতে কিন্তু বেশ ভালো লাগছে। আর সঙ্গে এখানে রয়েছে কিন্তু হচ্ছে এই চেরি টমেটো, যেগুলো খেতে আমার বেশ লাগে। চিজের ফ্লেভার, তন্দুরি চিকেনের ফ্লেভার, আর হচ্ছে হোয়াইট সসের ফ্লেভার, তিনটে মিলিয়ে এই ডিশটা জবরদস্ত। আমাদের আজকের শেষ আইটেম ছিল তিরামিসু। এটি একটি ইতালিয়ান ডেজার্ট, যার মধ্যে মূলত কফি বা ক্যাপেচিনো, লেডি ফিঙ্গার বিস্কুট এবং কোকো পাউডার থাকে। শেষ পাতে এই ডেজার্ট আইটেমের স্বাদ নেওয়া যাক। এইবারে টেস্ট করছি আজকের আমাদের লাস্ট আইটেম বা ডেজার্ট আইটেম, সেটা হচ্ছে তিরামিসু। বেশ সুন্দর একটা মানে ডেজার্ট, যেটা কিন্তু একদম সুন্দরভাবে ঠান্ডা করা, একটা ক্রিমি টেক্সচার রয়েছে। আচ্ছা,
সঙ্গে কিন্তু লেডিস ফিঙ্গার বিস্কুটের একটা ভাইব রয়েছে, আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে কোকো পাউডার রয়েছে আর এসপ্রেসো রয়েছে, মানে অ্যাকচুয়ালি কফি রয়েছে। এই সব কিছু দিয়ে কিন্তু এই জিনিসটাকে তৈরি করা হয়েছে। খেয়ে দেখি। কোকো পাউডারের যে তিতকুটে ভাব না, বা কফির যে তিতকুটে ভাব, দুটো মিশিয়ে একটা স্ট্রং তিতকুটে ভাব কিন্তু আপনার মুখে পড়বে। তবে সঙ্গে একটা ক্রিমি স্ট্রাকচার রয়েছে, যেটা ক্রিমের একটা টেস্ট, সেটা কিন্তু বেশ ভালো লাগছে। একটা মিষ্টি ফ্লেভার, মিষ্টি তেতো বা চকলেটি ফ্লেভার বলা চলে, তেতো বলার থেকে চকলেটি ফ্লেভার বলাটাই বেটার হবে। মিষ্টি একটা, চকলেটি ফ্লেভার একটা, এই সব মিলিয়ে জিনিসটা কিন্তু খুব সুন্দর। আর যেটা ব্যাপার সেটা হচ্ছে এটা কিন্তু একদম চিল্ড। বেশ ভালো লাগলো খেতে। ডেজার্ট আইটেম আজকের আমাদের সেরা আইটেম। আজ যে কটা আইটেম আমরা খেলাম তার প্রতিটা খাবারই আমাদের কাছে নতুন। আপনারা কারা এর আগে এই খাবার খেয়েছেন আমাদের কমেন্ট করে জানাতে পারেন। যদি এই ধরনের আইটেম না ট্রাই করে থাকেন তবে এক্ষুনি ভিজিট করতে পারেন ব্যানার্জি ওলিসিস পিৎজারিয়া রেস্টুরেন্টে। অ্যাড্রেস লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আগামী ভিডিওতে।